ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট, বেতন বৃদ্ধির আপডেট, সমস্ত কিছু আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এবার 5 লক্ষ টাকা বোনাস কর্মীদের জন্য বিরাট ঘোষণা করলো সরকার। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেব। লোকসভা নির্বাচনে অনেক আগেই কর্মচারীদের ভাগ্য খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি বছর গত 1 জানুয়ারি থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ 4% হারে কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফে যার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বেড়ে হয় কিন্তু 50%। এরই পাশাপাশি বলা হয়েছে যেখানে আগে ডিএ দেওয়া হতো 46%, কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্তে বেশ খুশির আলোড়ন তৈরি করেছিল কেন্দ্রীয় কর্মচারীদের কাছে। আর সেই আবহে কিন্তু এবার গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা নিয়ে কিন্তু বড় আপডেট উঠে আসলো। ভাতার পরিমাণ বৃদ্ধি কেন্দ্রের বেশ কিছুদিন ধরে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের গ্র্যাচুইটি পরিমাণ বৃদ্ধি নিয়ে কিন্তু নানা জল্পনা চলছিল। আগে গ্র্যাচুইটি সীমা ছিল কিন্তু 20 লক্ষ টাকা, কিন্তু এটা কিন্তু 1 জানুয়ারি 2024 থেকে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের গ্র্যাচুইটির সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 25% অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেট গ্র্যাচুইটি বৃদ্ধি করলো কিন্তু কেন্দ্রীয় সরকার, যার ফলে বেশ খুশিতে ডগমগ ছিল কর্মচারীরা। পাশাপাশি বেশ কিছুদিন আগে মোদী সরকার 6 ধরনের ভাতা বৃদ্ধি করেছিল এবং সরকারি কর্মচারীদের জন্য চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স এবং রিক্স অ্যালায়েন্স এবং নাইট ডিউটি অ্যালায়েন্স, ওভারটাইম অ্যালায়েন্স এবং সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্যও কিন্তু বিশেষ ভাতা কিন্তু বাড়ানো হয়েছিল। এবার সেই একই পন্থা অবলম্বন করলো কিন্তু রাজ্য সরকার। গ্র্যাচুইটি নিয়ে বড় আপডেট জানা গিয়েছে শীঘ্রই সরকারি কর্মচারীরা গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা কয়েক লক্ষ টাকা বাড়ানো হচ্ছে এবং নিশ্চয়ই ভাবছেন যে পশ্চিমবঙ্গের কথা হচ্ছে। না, এই নিয়ম পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য নয়, এই নিয়ম চালু হচ্ছে কিন্তু রাজস্থান সরকারি কর্মচারীদের জন্য। এতদিন কেন্দ্রের মতো কিন্তু রাজস্থান ও রাজ্য সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল কিন্তু 20 লক্ষ টাকা। এবার থেকে সেটা কিন্তু প্রায় 25 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা আরও বাড়ানো হলো। অর্থাৎ এবার থেকে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বেড়ে কিন্তু 25 লক্ষ টাকা কিন্তু হয়ে গেল, যার জন্য কিন্তু রাজ্য সরকারকে মোট 120 কোটি টাকা খরচ হতে চলেছে। গতকাল অর্থাৎ বুধবার রাজস্থানের অর্থমন্ত্রী দিয়ে কুমারী 2024-25 অর্থবছরের জন্য কিন্তু রাজ্য বাজেট পেশ করার সময় এই পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া এতদিন এই পূর্ণ বাজেটে অর্থমন্ত্রী দিয়া কুমারী রাজ্যের বেকার যুবকদের আকৃষ্ট করার প্রয়াগে আগামী 5 বছরের মধ্যে 4 লক্ষ শূন্যপদ পূরণের প্রতিশ্রুতিও ঘোষণা করেন। পাশাপাশি স্বাস্থ্য খাতে কিন্তু মোট বাজেটের অংশ কিন্তু 8% বরাদ্দ করে। স্বাস্থ্য খাতে কিন্তু 27,000 কোটি টাকা এবং জল জীবন মিশনের অধীনে কিন্তু 5,846 টাকা গ্রামকে কিন্তু অন্তর্ভুক্ত করে 6টি প্রকল্পের জন্য 20,370 টাকা প্রস্তাব করেছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আপনাদের মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি মুহূর্ত আপডেট লাইভ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।